ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে সরব হলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো দলের বীরভূম জেলা কোর কমিটি। দলের দাবি, জেলায় অন্তত 11,600 জন ভোটারের নাম হঠাৎ করেই তালিকা থেকে বাদ পড়েছে, অথচ যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের সকলেই জীবিত এবং তারা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই প্রয়োজনীয় আবেদন করেছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট ভোটাররা যথাযথভাবে ফর্ম জমা দিয়েছিলেন। শুধু তাই নয়, ভোটার তালিকা সংশোধনের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্রও তারা জমা দেন, কিন্তু তারপরও কেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে দল। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। তিনি বলেন, একসঙ্গে এত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া খুবই চিন্তার বিষয়। যাদের নাম বাদ গেছে তারা সবাই জীবিত এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে আবেদন করেছিলেন। তা সত্ত্বেও তাদের নাম বাদ পড়েছে কেন, তার সঠিক ব্যাখ্যা প্রশাসনকে দিতে হবে। তিনি আরো বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন এবং দ্রুত সমাধান করা উচিত। অনুব্রত মণ্ডলের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকার গুরুত্ব অপরিসীম। সেই তালিকা থেকে যদি বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ে যায় তাহলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। তাই প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার ব্যবস্থা করা। এছাড়াও এই দিন রাজ্যে গ্যাসের সংকট নিয়েও মুখ খুলেন তিনি। অনুব্রত মণ্ডলের অভিযোগ, বর্তমানে রান্নার গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেক জায়গায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বা দেরিতে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বিজেপির বিভিন্ন কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন জনসভা করে বিজেপির রাজ্যের রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে তার দাবি, এসব কর্মসূচির মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলা যাবে না। অনুব্রত মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজেপি যতই কর্মসূচি করুক, বাংলার মানুষ তাদের বিশ্বাস করে না। তার দাবি, উন্নয়নের ভিত্তিতেই আগামী নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন পাবে। এই দিন তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের বিষয়টি নিয়ে প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছেও তারা বিষয়টি তুলে ধরবে। পাশাপাশি প্রকৃত ভোটারদের অধিকার রক্ষার দল সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছে জেলা নেতৃত্ব। আমাদের বাড়ির 3টে জেনারেশনের নাম বাদ গেছে। আমার দাদুর বাদ গেছে, তারপর আমার বাবার, তারপরে আমার। আমাদের এখানে বাড়ি আছে, জমি দলিল সমস্ত কিছু দেওয়া হয়েছে, তারপরে আমাদের নাম বাদ গেছে। পুরো ভোটার আইডি ডিলিট করে দেওয়া হয়েছে। ডকুমেন্টস, হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। আমার দাদুর, আমার 3 জনের কারোর নাম সঙ্গীতা। আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাই দাদাকে জানাতে এসেছি। মায়ের নাম আছে, বাবার নাম আছে, অথচ আমার নাম নেই। হ্যাঁ, আমার বাবা এখানকে বোলপুর হসপিটালে, আমার বাবার জন্ম, আমারও এখানেই জন্ম। মাধ্যমিকের অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস দেখাবার পরেও দেখছি বাদ দিয়ে দিয়েছে। এই জন্যই দাদাকে জানাতে এসেছিলাম। হ্যাঁ, ভয়ের কি, ভয় করে তো কোনো আলটিমেট লাভ তো কিছু নেই। দাদা আছেন, ওনার উপর ভরসা আছে। কিছু তো সমস্যার সমাধান তো উনি করবেনই, এটা তো দৃঢ় বিশ্বাস আমাদের। এতজন মানুষের জেনুইন ভোটার আমরা, আমাদের এইভাবে হ্যারাস করা হচ্ছে। দাদা আছেন, দাদা নিশ্চয়ই দেখবেন। না, আমার তো কোনো ডকুমেন্টসে কিছুতেই তো কিছু ভুল নেই। যখন এসআর গেলাম তখনও তো বললেন যে সব ঠিক আছে। হ্যাঁ, হিয়ারিং এও গেছিলাম। আমার বাবা ক্যান্সার পেশেন্ট, তাকে নিয়েও গেছিলাম হিয়ারিং। তারও ভুল ছিল, তারটা ক্লিয়ার হয়ে গেছে, আমারটা আটকে দিয়েছে। অর্পিতা চৌধুরী। হ্যাঁ, বলুন স্যার। জানালো যে এগুলো তো করা তো উচিত হয়নি, মানে প্রত্যেকটা একে একা একা করে ধরে করছে। বাট এগুলো তো আমি যেমন এখন জীবিত রয়েছি, তার সাথে আমার ডিলিট করা হয়েছে। আমি আগের বছরও ভোট দিয়েছি, তার সাথে ডিলিট কেন করলো আমি তো বুঝতে পারছি না কি কারণে বললো। ইভেন আমার মা বাবার 2002-এর নাম, ভোটার লিস্টের নাম আছে, তার সত্ত্বেও ডিলিট কেন করলো? আপনার তো আছি অবশ্যই।
ভারতের নাগরিকতা হিসেবে তো আমার তো কিছুই নেই বলতে গেলে, মেন জিনিসটা এটাই। এখানে আসা হয়েছিল আপনার ওই ইয়ের জন্য, ওই আপনার ভোটার কার্ডে যে নামটা যে ডিলিট করে দেওয়া হয়েছে সেটার কারণে এসেছিলাম। হ্যাঁ, কারা দেখেছিল? দেখেছিল আমাদের গ্রামের যে মেম্বার, বুথ সভাপতি, এনারা। জানালো দেখা যাক যে কি কতটুকু কি করা যায়। এমনি বললো যে কোনো সমস্যা নাই, বাট এগুলো তো করা উচিত হয়নি। এগুলো তো বেছে বেছে ইচ্ছা করে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, যেটা বাদ দেওয়ার কোনো উচিত নয়। শিবশঙ্কর রায়। রাজ্যে মানে কি সব থেকে মেন গ্যাস পাওয়া যাচ্ছে না হসপিটালে, ক্যান্টিনে পাওয়া যাচ্ছে না গ্যাস, গ্যাস পাওয়া যাচ্ছে না হোস্টেলে, রান্না বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন কি করছে এই সরকার। হ্যাঁ, এই ব্যর্থতা তো রাজ্য সরকারের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের। পাশাপাশি কালকে একটা ট্রেন বুক করা হয়েছে যেখানে 1 লক্ষ মানুষ হিসেবে ব্রিগেড সভা আছে। যাক না, যাক না, বিগত 10 লক্ষর মাঠ, 1 লক্ষ লোক যাবে এমন আর কি যাবে? 1 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ লোক তো জেলায় জেলায় করে। না, জেলায় জেলায় করে। দেখুন, রথ তো জানি আষাঢ় মাসে হয়, এই মাসে তো রথ হয় না। আমি দেখবেন আষাঢ় মাসে রথ টানিয়ে কেন, সেটা তো আমি দেখতে যাই না ভাই। তোমরা যদি দেখে দেখো তোমরা বলো। খুব অন্যায়, গ্যাসের সমস্যা খুব বিরাট সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না। হসপিটাল, হোস্টেল, বড় বড় বন্ধ হয়ে গেছে। যারা ধরুন খাবার নেয় টিফিন ক্যারি করে, তারা খাবার পাচ্ছে না। সব মা ক্যান্টিনও বন্ধ হবে।